ফেমিনিজম মানে কি? ফেমিনিজম আমাদের সমাজে কিভাবে প্রভাব ফেলে আর এর কারণে পুরুষরা কেন সমস্যায় পড়ে? ফেমিনিন জেন্ডার, মাস্কুলিন জেন্ডার, নিউট্রাল, বাংলাতে এগুলো পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ নামে পরিচিত। এখন এসবের নতুন নতুন মানে বেরিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রায় পুরুষত্ব, প্যাট্রিয়ার্কি আর ফেমিনিজম নিয়ে কথা বলা হয়। তখন অনেকেই বলে মেয়েরা তো এরকমই হয়, বা ছেলেরাও তো সবসময় এরকমই হয়। অনেকে যুক্তি দেয় মেয়েরা অনেক কারণে দোষী, মেয়েরা এটা করে সেটা করে। এভাবে মনে হয় যেন ছেলেদের টিম ভার্সেস মেয়েদের টিম, সব পুরুষরা একদিকে এবং সব মহিলারা অন্যদিকে। একটু ভাবুন তো, এটা কি ঠিক? আমাদের সবার পরিবারে মা, বোন এবং স্ত্রীরা রয়েছে, তাহলে কিভাবে বলা যায় সব মেয়েরাই এরকম হয় বা সব ছেলেরাই এরকম হয়? আবার সব ছেলেদেরও একই জায়গায় ফেলা উচিত নয়। কিছু ছেলেরা আছে যারা রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করে, এমনকি অ্যাসিড ছোড়ার কথাও আমরা শুনেছি। আসল ঝামেলাটা হয় প্যাট্রিয়ার্কি মানসিকতার মানুষ এবং ফেমিনিস্টদের মধ্যে। চলুন আগে প্যাট্রিয়ার্কি মানে ঠিক কি সেটা দেখি। প্যাট্রিয়ার্কি হলো এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে পুরুষরা সব সিদ্ধান্ত নেয় আর মেয়েদের কথা কম গুরুত্ব দেওয়া হয়। এটাকে সহজ করে বললে পুরুষদের হাতে সব ক্ষমতা থাকে। তাহলে ফেমিনিজম মানে কি? অনেকে মনে করেন ফেমিনিজম মানে মহিলাদের হাতে সব ক্ষমতা তুলে দেওয়া, কিন্তু এটা ভুল। ফেমিনিজম মানে মেয়েদেরকেও ছেলেদের মতো সমান অধিকার আর সুযোগ দেওয়া উচিত। কাজ, সিদ্ধান্ত, স্বাধীনতা সবকিছুতেই সমতা থাকা দরকার। অনেকে ভাবেন ফেমিনিজম শব্দটা ফিমেল থেকে এসছে, তাই এটা শুধু মেয়েদের জন্য, কিন্তু এটা সত্যি নয়। যদি মেয়েদেরকেই শুধু ক্ষমতা দেওয়া হয় সেটিকে ফেমিনিজম বলা হয় না, সেটিকে বলা হয় ম্যাট্রিয়ার্কি। যেখানে প্যাট্রিয়ার্কিতে ছেলেরা মেয়েদের ওপর দাদাগিরি দেখায়, ম্যাট্রিয়ার্কিতে উল্টো মেয়েরা ছেলেদের ওপর প্রভাব খাটায়। কিন্তু ফেমিনিজম মানে ছেলে মেয়ে দুজনেই সমান। তাহলে একজন পুরুষ কি ফেমিনিস্ট হতে পারে? অবশ্যই। আসলে যে কোনো সচেতন মানুষই ফেমিনিস্ট হতে পারে। বারাক ওবামা নিজেকে ফেমিনিস্ট বলেছেন। বিশ্বখ্যাত লেখক সালমান রশিদ বলেছেন, যদি ফেমিনিস্ট না হন তাহলে আপনি একজন বোকা। অনেক বিখ্যাত পুরুষ সেলিব্রিটি নিজেদের ফেমিনিস্ট বলে ঘোষণা করেছেন। হলিউডের ক্রিস হেমসওয়ার্থ, রায়ান গ্যাসলিন, ভারতের ফারহান আখতার, আমির খান, তারা সবাই বলেছে ছেলে মেয়ের সমান অধিকার থাকা উচিত। পরের প্রশ্ন হলো, মেয়েরা কি প্যাট্রিয়ার্কাল হতে পারে? উত্তর হলো হ্যাঁ, একদমই হতে পারে। দ্য ওয়ার্ল্ড বিফোর হার নামে একটি ডকুমেন্টারি ছিল, যেখানে বলা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ মহিলাদের জন্য একটা দুর্গা বাহিনী ক্যাম্প করেছিল। সেখানে শিক্ষিকা ছিলেন একজন মহিলা। তিনি মেয়েদের জিজ্ঞেস করেছিলেন তারা কি সত্যি ঘর থেকে বের হতে পারেন, ক্যারিয়ার গড়তে পারেন, এটা কি আসলেই দরকার? এই ভাবনাগুলো সাধারণ যুক্তির বিপরীতে যায়। কেন একজন মেয়ে অসমান অধিকার মেনে নেবে? কিন্তু সত্যি কথা হলো, আমাদের দেশে অনেক মেয়েদের মধ্যেই এই প্যাট্রিয়ার্কাল চিন্তাভাবনা আছে। এটা সবই সমাজের গড়ে দেওয়া নিয়মের কারণে। এক মহিলা বলছেন তার মা তাকে ছোটবেলায় চড় মেরেছিল শুধুমাত্র আয়নায় নিজেকে দেখার জন্য। তারপর তাকে বলা হয়েছিল পড়ালেখা জানলেই হবে, উচ্চ শিক্ষার দরকার নেই। গোটা পৃথিবী জুড়ে প্যাট্রিয়ার্কাল চিন্তা ভাবনার অনেক কারণ আছে, যেমন এটা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম এটা শেখায়। সমাজে অনেক মানুষ মনে করে একজন আদর্শ মেয়ে ঠিক এরকমই হওয়া উচিত, আর স্বামী হলো ঈশ্বরের মতো। এবিপি নিউজ একবার গরুদ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়েছিল, একজন ভালো স্ত্রী সেই যে তার স্বামীর আদেশ মেনে চলে, স্বামীর পায়ের নিচেই স্ত্রীর স্বর্গ। অনেকেই বলে একজন মেয়ের জীবনের আসল সুখ তার পরিবারের সুখের মধ্যে। একটা মেয়ে মা হওয়ার আগে পর্যন্ত অসম্পূর্ণ। আপনিও হয়তো আশেপাশে এমন কথা শুনেছেন। মেয়েদের ত্যাগ স্বীকার করেই চলতে হয়, এমন একটা ত্যাগ তৈরি করা হয়েছে সমাজে। যদি 4 টুকরো কেক থাকে আর 5 জন মানুষ থাকে, তাহলে একজন মেয়ে সবসময় বলবে আমি কেক খেতে চাই না, আর অন্যদের খেতে বলবে। আরও কি বলা হয়, যদি কোনো মেয়ে বেশি পড়াশোনা করে সে নষ্ট হয়ে যাবে। মেয়েদের জোরে হাসা ঠিক না, একটা মেয়ে ঘরোয়া আর শান্তশিষ্ট হওয়া উচিত। এমন কথা আমাদের সমাজে খুবই সাধারণ, আর মিডিয়া এসব ভাবনাকে আরো জোরালো করে। সাইকোলজিক্যালি এটাকে বলা হয় নরমেটিভ কনফর্মিটি। আপনি একটা গ্রুপে বসে আছেন 5 জনের সাথে, আর কেউ একজন জোকস মারলো, বাকি সবাই হাসলো, কিন্তু আপনার হাসি না পেলেও আপনাকে হাসতে হবে নিজেকে গ্রুপে ফিট করার জন্য। অনেক মেয়ে এই প্যাট্রিয়ার্কাল চিন্তা ভাবনা মেনে নেয়, কারণ তারা চায় সমাজে তাদের গ্রহণ করুক। নেপোলিয়নের সময় ফ্রান্সের বিপ্লবীরা মহিলাদের অধিকার দেয়নি। তারা দ্য ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন পাশ করিয়েছিল, কিন্তু তাতে মহিলাদের কোনো অধিকার ছিল না। আর এখনো যেখানে মেয়েরা স্পেসে যাচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে, ম্যাথমেটিশিয়ান হচ্ছে, তবুও কিছু মেয়ে প্যাট্রিয়ার্কাল ধারণাগুলো ধরে রেখেছে। কিছু মহিলা বলেন ফেমিনিজম দরকার নেই,
পুরুষ আর মহিলা কিভাবে সমান হবে? ये फालतू फेमिनिज्म, औरत मर्द के बराबर होते हैं, ये सब सोचने की और उस पे विश्वास करने की कोई जरूरत नहीं है। बाकी हम बराबर नहीं है। जिस दिन आदमी प्रेग्नेंट होना शुरू हो जाएगा तब बराबर हो जाएंगे, नहीं हो सकते बराबर। হ্যাঁ, পুরুষ আর মহিলার শরীরে 2-3টে পার্থক্য আছে, কিন্তু অলমোস্ট 70 থেকে 75টা জিনিস একই রকম। দুটি চোখ, একটি নাক, একটি কান, সবাই একরকম। জেন্ডার আলাদা মানেই আলাদা প্রজাতি নয়, আমরা সবাই মানুষ। ইংরেজিতে দুটি ওয়ার্ড আছে, ইকুয়াল আর ইকুইটেবল। সমান অধিকার পেতে হলে অবিকল এক হতে হবে তার কোনো মানে নেই, ন্যায়সঙ্গত হলেই যথেষ্ট। প্রকৃতি বৈচিত্র্য তৈরি করে কিন্তু বৈষম্য সৃষ্টি করে না, এটি পার্থক্য তৈরি করে কিন্তু অসমতা তৈরি করে না। সমাজ এই পার্থক্যগুলোকে বৈষম্যে পরিণত করে। মহিলারা সন্তান জন্ম দেয় তাই তারা মেটারনিটি লিভ পায়, কিন্তু অফিসে যখন তারা ছেলেদের মতোই কাজ করে তাদের সমান স্যালারি দেওয়া উচিত, এতে দ্বিধার কিছু নেই। হ্যাঁ, পুরুষ মহিলা একরকম নয়, ঠিক যেমন একটা কালো ছেলে আর ফর্সা ছেলে এক নয়, যেমন একজন 2 পায়ে হাঁটে আরেকজন হুইল চেয়ারে থাকে, কিন্তু তার মানে এই নয় হুইল চেয়ারে থাকা ব্যক্তিটার ভোটিং রাইটস কেড়ে নেওয়া হবে। সমান অধিকার সবার প্রাপ্য। ফেমিনিজম মানে ছেলে ভার্সেস মেয়ে নয়, এটা প্যাট্রিয়ার্কাল মানসিকতার বিরুদ্ধে লড়াই, এবং এটা শুধু মহিলাদের জন্য নয়, পুরুষদের অধিকারের জন্যও। প্যাট্রিয়ার্কি অনেক পুরুষদের জীবন কঠিন করে তোলে। একটা সহজ উদাহরণ দিই, যদি বলি একটি বেকার মানুষ, আপনার মাথায় কার ছবি আসে? একজন বেকার ছেলে, বেকার মেয়ের ছবি কি কল্পনা করেছেন? সমাজ মেয়েদের বলে তুমি বেকার, সমস্যা নেই, বিয়ে করে গৃহবধূ হতে পারবে, কিন্তু ছেলেদের জন্য বেকার থাকা একটি লজ্জার ব্যাপার। প্যাট্রিয়ার্কি বলে ছেলেকে টাকা কামাতেই হবে, মেয়ে চাকরি করলে সমস্যা নেই, কিন্তু স্বামীকে তার চেয়ে বেশি উপার্জন করতেই হবে, না হলে লোকে কি বলবে। একই সমস্যা উচ্চতার ক্ষেত্রেও, লম্বা মেয়ে লম্বা ছেলে চায়, আবার ছোট মেয়েরাও লম্বা ছেলে চায়, কিন্তু স্বামী যদি স্ত্রীর চেয়ে নাটা হয় তাহলে সমাজ হাসাহাসি করবে। এটা সব প্যাট্রিয়ার্কাল চিন্তার ফল। আপনি গাড়িতে আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ডের সঙ্গে আছেন, একটা গাড়ি এসে ধাক্কা মারল, অন্য ড্রাইভার রেগে গিয়ে আপনাকে গালাগালি দিল, এমন পরিস্থিতিতে কি করবে? বুদ্ধিমান হলে শান্ত থাকবেন, কিন্তু প্যাট্রিয়ার্কি বলে স্ত্রীর সামনে অপমান সহ্য করলে তুমি পুরুষ নয়, কাপুরুষ। ফলে সমাজ আপনাকে বাধ্য করবে অন্যজনের সাথে মারামারি করতে। এতে কি সমস্যার সমাধান হবে? একদমই না। ধরুন যিনি আপনাকে ধাক্কা দিয়েছেন তিনি অ্যানিমাল সিনেমার রণবিজয়ের মতো ধনী, বেপরোয়া, সবসময় রিভলভার নিয়ে ঘোরে, তাহলে আপনাকে তো শেষমেশ ক্ষমা চাইতে হবে। এই সব কিছুই প্যাট্রিয়ার্কি তৈরি করা মানসিকতার কারণে হয়। এটা শুধু মেয়েদের ক্ষতি করে না, ছেলেদেরও দমিয়ে রাখে, আর তাই এই মানসিকতার পরিবর্তন দরকার। আপনার মেল ইগো হার্ট হবে, একজন পুরুষ হয়ে মার খেয়েছেন, তার উপর আবার ক্ষমাও চেয়েছেন। রিসার্চগুলো বলে পুরুষরা মহিলাদের তুলনায় বেশি মারামারি করে। 2022 সালে প্রকাশিত ইউকে বয়েস রিপোর্টে সমাজ ভায়োলেন্সকে স্বাভাবিক বলে ধরে নেয়। বলা হয় ছেলেরা বড় হলে ভায়োলেন্স যেন তাদের জীবনের স্বাভাবিক অংশ, কিন্তু সমস্যা শুধু ভায়োলেন্সের মধ্যে সীমাবদ্ধ নয়। এটাই কারণ পুরুষদের একাকিত্ব একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। একজন ছেলে যখন হতাশ হয় তাকে সেটা লুকাতে বাধ্য করা হয়। খোলাখুলি দুঃখ প্রকাশ করা যেন ছেলেদের পক্ষে নিষিদ্ধ। এত বেশি আবেগ দমিয়ে রাখা হয় যে তারা আস্তে আস্তে নিজেদের আবেগ প্রকাশ করাও ভুলে যায়। এর ফল কি? বিশ্বের আত্মহত্যার পরিসংখ্যান দেখলে ছেলেদের আত্মহত্যার হার মহিলাদের চেয়ে অনেক বেশি। ভারতের এনসিআরবির রিপোর্ট পুরুষদের আত্মহত্যার হার 2.5 গুণ বেশি মহিলাদের চেয়ে। এর কারণ কি? প্যাট্রিয়ার্কি। তাই যখন ফেমিনিস্টরা বলে প্যাট্রিয়ার্কি ভাঙো, তারা পুরুষদের বিরুদ্ধে বলছে না। প্যাট্রিয়ার্কাল চিন্তা ভাবনা পুরুষ ও মহিলাদের জীবন ধ্বংস করছে। স্ট্যানফোর্ডের গবেষক অ্যাঞ্জেলিকা ফেরেরা একটি বই লিখেছেন যার নাম মেন উইদাউট মেন। এতে দেখানো হয়েছে পুরুষদের একাকিত্ব আসলে একটা ফেমিনিস্ট সমস্যা। আমাদের ইতিহাসেও এর উদাহরণ আছে। রাজা রামমোহন রয় সতী প্রথার বিরুদ্ধে লড়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছেন। তারা কি পুরুষদের বিরুদ্ধে ছিলেন? একদমই না, তারা শুধু মহিলাদের সমান অধিকার দিয়েছেন। ভারতের প্রথম নারী সাবিত্রীবাই ফুলে, তিনি তার বন্ধু ফাতিমা শেখের সাথে প্রথম মেয়েদের স্কুল স্থাপিত করেন। সমাজ তাদের উপর এত রাগ করেছিল যে মানুষ তাদের গায়ে গোবর ছুঁড়ে মারতেন, কিন্তু তাও তিনি দমে যাননি। তিনি কি পুরুষদের বিরুদ্ধে লড়েছেন? না, বরং তার স্বামী জ্যোতিরাও ফুলে তাকে সমর্থন করেছেন। কিন্তু এখন কি হচ্ছে? অনেকে ফেমিনিজমের ভুল ব্যাখ্যা দিচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়
কিছু সো কল্ড আলফা মেল। তারা ফেমিনিজমকে এমন ভাবে দেখায় যেন এটা শুধু কিছু সিনেমার সমর্থক। তারা 4 মোর শর্টসের মতো ওয়েব সিরিজকে ফেমিনিজমের ব্যাখ্যা হিসাবে দেখায়, যেই ওয়েব সিরিজটায় ফেমিনিজমের সাথে কোনো মিল নেই। বেরিয়ে গিয়ে ধূমপান করবে, মদ খাবে অথবা ছেলেদের অবজেক্টিফাই করবে, এটি কোনো ফেমিনিজম নয়। বাস্তবে ফেমিনিস্ট সিনেমার কোনো অভাব নেই বলিউডে, কিন্তু তারা কোনোদিন এটার ব্যাখ্যা ফেমিনিজম হিসেবে দেবে না। যেমন পিঙ্ক সিনেমাটি একটি বাস্তব ফেমিনিস্ট সিনেমা। এটা পরিষ্কারভাবে দেখায় যে মদ খাওয়ানো মহিলাদের ক্ষমতায়নের সমান নয়, কিন্তু সমস্যা হলো যে যখন একটি পুরুষ মদ খায় তখন তার লিভারে ক্ষতি হয়, কিন্তু যখন একটি মহিলা মদ খায় তখন তার ক্যারেক্টার সার্টিফিকেটে দান করে। এছাড়া দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন, তুমারি সুল্লু, ইংলিশ ভিংলিশ, কুইন, দৌড়, মির্চ মশালার মতো সিনেমা রয়েছে। এইসব সিনেমার কথা কখনো এই লোকেরা বলবে না, আর তারপর তারা মিমস ব্যবহার করে, যেমন বয়েজ উইল বি বয়েজ, মেন উইল বি মেন। কিন্তু যদি কোনো মেয়ে তাদের ধোকা দেয় তাহলে সেটা তারা সহ্য করতে পারে না। এটা হয়ে যায় টক্সিক ফেমিনিজম। কিন্তু অন্যদিকে বয়েজ উইল বি বয়েজ যখন ছেলেরা ভুলে যায় তখন হিপোক্রিসি দেখা যায়। কিন্তু কখনো কি কোনো ফেমিনিস্ট বলেছে নেহা ধুপিয়ার এই কথাটি ঠিক ছিল? ये जो तू बोल रहा है ना, एक नहीं 5 लड़कों के साथ गई थी। सुन मेरी बात, it's her choice. Of course. Yeah, nobody gives you the right, nobody gives you the right to slap. কেউ বলেনি, কিন্তু বারবার ফেমিনিজমকে এই বক্তব্যের সাথে যুক্ত করার চেষ্টা করা হয়। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন ফেমিনিজমের আসল মানে কি। আর এই ফেমিনিজমের নামে ধাপ্পা মেরে আজকালকার দিনের মেয়েরা যা করে চলেছে তা নিয়ে আমরা আলোচনা করব পরের ভিডিওতে। আর কিভাবে তারা সমাজকে নষ্ট করছেন সেটাও আমরা জানবো। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।